প্রিয় শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশির ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগত। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 49-এর 5 এবং 6 নম্বর ম্যাথ নিয়ে অনুশীলনী 3.1। সেখানে 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। এটা প্রমাণ করতে বলে x = 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। এখন তুমি একটু চিন্তা করো, অঙ্ক তুমি বুঝতে হলে আগে তোমার চিন্তা শক্তি বাড়াইতে হবে। এখানে যে বলছে x⁴ প্লাস 1/x⁴, এর কোনো সূত্র তো নাই আমাদের কাছে, আছে না? তুমি সবসময় এই জিনিসটা আজকের পর থেকে মাথায় রাখবা, যখন তোমার এরকম x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে বলে বা প্রয়োজন পড়ে, এর আগে তুমি একটা মান বের করে নিবা, তা হচ্ছে x² প্লাস 1/x² এর মানটা আগে বের করে নিবা, ঠিক আছে? যদি x⁴ প্লাস 1/x⁴ এইটা থাকে, ধরো এরকম আছে p⁴ প্লাস 1/p⁴, তাহলে তুমি আগে কিসের মানটা বের করে নিবা? p² প্লাস 1/p²। এই জিনিসটা জাস্ট মাথায় রাখবে এবং মাঝখানে চিহ্নটা তোমার অবশ্যই প্লাস থাকবে, ঠিক আছে? তাহলে এটা প্রযুক্ত 4, যেহেতু আমাদের বাম পক্ষ x⁴, তাহলে আগে আমি কি x² প্লাস 1/x² মানে বর্গের মানটা আগে বের করব। তাহলে সুতরাং x² প্লাস 1/x², তাহলে এটা কি আর চিন্তা করো, এটাকে বি, তাহলে a² প্লাস b², a² প্লাস b² এর সিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন a² প্লাস b² অনুসিদ্ধান্ত আছে দুইটা। একটা অনুসিদ্ধান্ত এরকম a² প্লাস b² = a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা অনুসিদ্ধান্ত a² প্লাস b² = a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। আরেকটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত মূলত a² প্লাস b², তিনটা কিন্তু তোমাদের এসএসসি তে এই দুইটা ক্ষেত্রের কাজটা একটু বেশি। তাহলে কোন ক্ষেত্রে তুমি কি বসাবে? এখানে মান দেওয়া আছে কিসের? মাইনাসের। যখন তোমার মাইনাসের মান দেওয়া লাগবে তখন তুমি এই যে এই অনুসিদ্ধান্ত বসাবে, যখন প্লাসের মান দেওয়া লাগবে তখন এইটা বসাবে, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে আমার মাইনাসের মান দেওয়া ছিল x - 1/x, তাহলে আমি বসাইছি কি a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে x - 1/x এর মান কত আছে? এখানে 4 স্কয়ার প্লাস উপরে x নিচে রাখবে 2, 4 উপর স্কয়ার করলে কত? 16 প্লাস 2 18। এবার আমি লিখতে পারি, যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴। এক্ষেত্রে এই x⁴ কে যদি আমি বানাই x² হোল স্কয়ার প্লাস 1/x⁴ কে বানালে 1/x² হোল স্কয়ার লিখতে পারি। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, মানে কোনো পরিবর্তন নেই। তাহলে এই ভিতরে সম্পূর্ণ রাশিকে তুমি মনে মনে চিন্তা করো, আর এটাকে b a² প্লাস b²। অনুসিদ্ধান্ত কি? এখন প্লাসের দেওয়া হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, উপরে নিচে x² দেন। এবারে যে x² প্লাস 1/x², কেন আমি এই মানটা আগে বের করছি এবার বুঝতে পারছো? তাহলে x² প্লাস 1/x² মান কত? 18। তাহলে এর পরিবর্তে 18 বসাও, উপরে স্কয়ার মাইনাস 18 উপর স্কয়ার করলে কত আসে? 324 মাইনাস 324 থেকে 2 মাইনাস করলে কত? 322। আমার ডান পক্ষে কি ছিল? ডান পক্ষে ছিল 322। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণ করতে বলছিল, তাই কি বসাইতে হবে? এখানে প্রোব বসাইতে, ঠিক আছে? এটা ছিল না এই 5 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি 6 নম্বর ম্যাথে চলে যাই। 6 নম্বরে কি বলছে? 2x প্লাস 2/x = 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারি, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে? 2x প্লাস 2/x = 3। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? এই 2 উপরে, এই 2 কি উপরে দুইটা 2 থেকে আমি একটা কমন নিতে হবে। তাহলে এখানে কি থাকবে? x 2 কমন নিয়ে নিচে কোনো কিছু নাই, মানে 1, নিচে কত? x 1/x = কত? 3, বা x প্লাস 1/x = এই যে 2 গুণ আছে, ওই 2 এর পাশে গেলে কি হবে? 12 হবে। তাহলে x প্লাস 1/x এর মান কত পাইলাম? 3/2।
এবার আমাকে বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় মানে কি? প্রদত্ত রাশি। এখানে বাম পক্ষটা মানে প্রমাণ করো, দেখাবে, কোনো কিছু বলে নেই, তার মানে এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে যেহেতু প্লাসের মান আছে আমি মূল সিদ্ধান্ত প্লাসেরটা বসাবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে সিদ্ধান্ত কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে উপরের x নিচের x কি বেরিয়েছে? x প্লাস 1/x এর মান কত বের করছি? 3/2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার কিন্তু 3 এর উপরে আছে, 2 এর উপরে আছে। 3 এর উপর স্কোয়ার দিলে দিলাম 9, 2 এর উপর স্কোয়ার দিলে কত? 4 মাইনাস এই 4 এবং এই 2 এর নিচে কি আছে? মানে একটা 1 আছে। 1 এবং 4 এর লসগু কত? 4 4 ব্যালেন্স উপরে 9 মাইনাস 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 এর সাথে উপরে 2 গুণ করলে কত? 8। তাহলে 9 হতে 8 মাইনাস করলে 1, নিচে আছে 1/4। তাহলে এই ম্যাথের आंसर কত? 1/4। আশা করি তোমরা এই 5 এবং 6 নম্বর ম্যাথটি খুব সহজেই বুঝতে পারছো এবং এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।